আসসালামু আলাইকুম। কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক ও সাবস্ক্রাইবার ভাই ও বোনদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল উদ্দেশ্যই হচ্ছে পাহাড়ের উপরে উনি হাঁসের খামার দিয়েছেন, সেই হাঁসের খামারটা পরিদর্শন করতে এসেছি। এখানে তারা কি ধরনের হাঁস পালন করছেন, এই পাহাড়ের উপরে যে হাঁসের খামারটি দিয়েছেন সেই হাঁসের খামারটি নিয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরবো। আর এই সম্বন্ধে জানতে, হাঁস সম্বন্ধে জানতে, পাশাপাশি ওনারা ঘর কিভাবে তৈরি করেন, সেই ঘরগুলি কেমন উচ্চতা হয়ে থাকে, সেই জিনিসগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তাহলে চলুন আজকের প্রতিবেদনটা শুরু করি। আর এই তথ্যগুলি উপস্থাপন করার জন্য সাথে থাকবো আমি মোহাম্মদ রানা হামিদ। এখনো পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। কৃষি প্রতিদিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে একটি সতর্ক বার্তা জানাতে যাচ্ছি। বাংলাদেশের যে প্রান্তে আপনি থাকুন না কেন, গরু, ছাগল, হাঁস, মুরগি যাই আপনি পালন করেন বা ক্রয় এবং আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং আপনার খামারের নামটা একটু বলবেন। আমার নাম আইনুল হক, কামার সততা হাঁসের কামার, হ্যাচারি। আপনারা তো বাচ্চাও ফুটান? বাচ্চাও পটে। আপনারা এই যে এই লাইনটাতে আপনারা কিভাবে বাচ্চা ফুটান এবং এই লাইনে কতদিন যাবত জড়িত আছেন? আমি মূলত এই লাইনে আমার এই হাঁসের যে খামার যে করি, এই খামার আমার এক বড় ভাই আছে। বড় ভাই আপনার উনি একজন কারিগর আনছেন, ওনার নাম গোপেশ চন্দ্র বর্মন। উনি হিন্দু মানুষ, উনি এসেছিলেন এই ডিম ফোটানোর জন্য। এই সাথে সাথে আমিও ডিম ফোটাই। আমি এই সময় আমার বয়স 5-7 বছরের মতো হবে। আমি সেই সময় থেকে এটার সাথে জড়িত। আমরা যেবেলা এইগুলা শুরু করছিলাম, এবার আপনার 100 ডিমের দাম আছে 70 টাকা। আচ্ছা। সর্বোচ্চ এই সময় আপনার 120 টাকা 100 ডিম। আমরা সেই সময় থেকে শুরু করছি, আজও আমরা এটার সাথে জড়িত। আগে করতাম একটু ছোটো আকারে, এখন বর্তমানে এটার চাহিদা আছে, এখন বেশি আকারে করি। আচ্ছা, তার মানে কত বছর হলো আপনার এটার সাথে জড়িত? এটা আপনার 1991 থেকে শুরু। আচ্ছা, এই পর্যন্ত রানিং চলতেছে। আপনার নিজের হ্যাচারি আছে? আমার নিজের হ্যাচারি আছে, আমার কামার রেজিস্ট্রেশন করাও আছে। আমার কামারের সততা হাঁসের কামার, রেজিস্ট্রেশন নাম্বার আছে 572। তো এত বছর যাবত আপনি এই যে হাঁস পালন করতেছেন, আজকে এখানে আমাদের পিছনে দেখা যাচ্ছে ছোট্ট একটি খামার। আপনার তো অনেক বড় প্রতিষ্ঠান জি, হ্যাচারিটি। জি। এখানে যে ছোট্ট হ্যাচারির ইয়াতে বা হাঁসের জন্য ছোট্ট একটি ঘর, এই ঘরটির মধ্যে আপনি কি লালন পালন করেন? যে কালো হাঁস এটা লইছিলাম, লইয়া এটা কোথেকে অন্য না, এটা আমার হ্যাচারি থেকে আমি লইছি। লইয়া এই হাঁসটা আপনার বর্তমানে আমি এই হাঁসটার ডিম পাড়াইতেছি। এই ডিম পাড়ায় আমি যে বাচ্চা বিক্রি করতেছি। এই কালো হাঁসগুলির বাচ্চাও বিক্রি করেন আপনি? হ্যাঁ, কালো হাঁসের বাচ্চা বিক্রি করতেছি। আচ্ছা, আপনি নিয়েছিলেন কত বাচ্চা নিয়েছিলেন কতগুলো? বাচ্চা নিয়েছিলাম আপনার 440 পিস। বয়স হলো 7 মাস। 7 মাস? জি। 7 মাস কি পুরোপুরি হয়ে গেছে না তার বেশি আছে? না, 7 মাস পুরোপুরি হয়ে গেছে। এটা থেকে আমরা ডিম নিতেছি, ডিম নিয়ে আপনার ওই বাচ্চা ফুটায়া লোকের দিতেছি। এই কিছু লোক আছে আপনার যারা বেকার, হ্যাঁ, এরা কর্ম করুক, আমরাও কর্ম করতেছি, অন্যরাও কর্ম করে কামদম করে খাইলাম আর কি। আমি যে জিনিসটা জানতে চাচ্ছি যে তারা তো ডিম পাড়তেছে, 7 মাস বয়স যেহেতু হয়ে গেছে, আজকে সকালবেলা আপনি যে ডিমগুলো কালেক্ট করেছেন, জি, এই ডিম এখান থেকে আজকে কতগুলো পেয়েছেন? আজকে ডিম পেয়েছি আমি 330টা ডিম পাইছি আজকে। প্রতিদিন কি এক সমান ডিম পারে? না, এই 10টা বাড়ে, 10টা কমে, অনেক সময় 5টা কমে, 5টা বাড়ে, এইরকম আর কি, হাফ ডাউন করে। হাওড়ের মধ্যে থাকে তো হাঁসটা, অনেক সময় আপনার একটু খাদ্য কম পাইলে, এই খাদ্য একটু মানে পরিপূর্ণ না হইলে 10টা কমে যায়, একটু বেশি হইলে আবার 10টা বাড়ে, এরকমই পারতেছে। মানে 300। হাওড়ে যে তারা খাবার খাচ্ছে, এখানে কি তাদেরকে আলাদা কোনো খাবার দিতে হচ্ছে? না, বর্তমানে একবার বিকালে দুলা খাদ্য দেই, দুলা দান দেই। আচ্ছা, অল্প দুলা দান দেই। এই গর্তের মধ্যে তারা থাকে? এই গর্তের মধ্যে থাকে, 10 কেজি দান দেই প্রত্যেক দিন বিকালে।
বিকালে হুম। আর সারাদিন হাওর থেকে খাবার খায়? আর সারাদিনে হাওয়ার থেকে খাবার খায়। এই যে ঘরটি আপনি নির্মাণ করেছেন, এখানে আপনার কাছে 390টি হাঁস আছে, এই ঘরটি কত ফিট বাই কত ফিট আছে একটু যদি আমাদের জানান। ঘরটা আছে আপনার 20 ফিট বাই 20 ফিট, এটা 400 স্কোয়ার ফিট। 400 স্কোয়ার ফিট। 400 স্কোয়ার ফিট। এখানে কতগুলি হাঁস পালন করা যাবে? এখানে 420-30টা হাঁস পালা যাবে। মানে 400 হলে মানে 400 হইলে সুন্দর হয়। 400 হলে ভালো হয়। 400 হইলে তো আপনার কাছে তো এখন 390টা হাঁস আছে। হ্যাঁ, 390টা হাঁস তো আছে। এখান থেকে ডিম যেগুলো পাচ্ছেন সেগুলো থেকে আপনার হ্যাচারি থেকে বাচ্চা ফুটাচ্ছেন, বাচ্চা ফুটিয়ে আপনি বিক্রি আপনি করছেন। বাচ্চা বিক্রি করতেছেন। এই যে কালো হাঁসের বাচ্চাগুলো আপনারা তো আপনাদের খামার থেকে তো আপনার জিন্ডিং খাকি ক্যাম্বেল এই হাঁসগুলো বাচ্চা ফুটান। জি, তো এখন খাকি ক্যাম্বেল এবং এটার সাথে কি দাম কি একই নাকি একটু ডিফারেন্স আছে? না তেমন একটা ডিফারেন্স না তো। এই যে কাকি ক্যাম্বেল আর এটার দাম সমানই। এই মহিলাটা বেশি 35 টাকা, আর পুরুষ মহিলা মিলায় বেশি 30 টাকা। এই 30 টাকা বেশি, আর শুধু যেটা পুরুষ এটা 25 টাকা রেটে বিক্রি করতেছি। তো এই দাম কি একরকমই থাকে সারা বছর না কিছু উঠানামা করে? এই আপনার সময়ে, যে সময় আপনার সিজন, আমাদের এলাকা একটু তো ভাটি এলাকা, যে সময় বাচ্চাটা পালে এই সময় একটু আংশিক বেশি হয়, এই যে 5 টাকা বাড়ে, 2 টাকা বাড়ে, আবার 2 টাকা 3 টাকা কমে, এরকম। 1991 সাল থেকে যিনি এই হাঁসের সাথে জড়িত আছেন, হ্যাচারির সাথে জড়িত আছেন, উনি নিজেরও একটি খামার আছে যেখানে হচ্ছে উনি কালো হাঁস লালন পালন করছেন শখের বসে। এখান থেকে ডিম নিয়ে উনি ওনার হ্যাচারি থেকে বাচ্চা ফুটাচ্ছেন। অনেকেই চাচ্ছেন যে আমাকে কিছু কালো হাঁস দেন, তো সেক্ষেত্রে এই কালো হাঁসগুলি থেকে উনি ডিম নিয়ে বাচ্চা ফুটিয়ে উনি মানুষকে দিয়ে যাচ্ছেন। এই যে ঘরটি আছে, আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পাই যে অনেক বড় বেশি বেশি টাকা খরচ করে ওনারা ঘর নির্মাণ করে থাকেন। এই যে দেখেন আমি আমার উচ্চতা অনুযায়ী ঘরটি নির্মাণ করা হয়েছে। এটার পিছন সাইডে এখানে একটু নিচে আছে, সামনের দিকে একটু উঁচা আছে। তো এইরকম ঘর তৈরি করলে কিন্তু হয়ে যায়। আমরা শুধু অতিরিক্ত টাকা খরচ করি। এত টাকা খরচ করে যদি আমরা হাঁসের ঘর করতে চাই, তো সেখানে দেখা গেল যে টাকা আমরা ইনভেস্ট করবো হাঁসের পিছনে, ওইরকম একটা টাকা পড়ে যায়, আমাদের খরচ হয়ে যায় হাঁসের ঘরের পিছনে। আমাদের ইনভেস্টে যদি বেশি হয়ে যায়, সেখান থেকে আমরা লাভ কতটুকু আশা করতে পারি? আমরা শুধু আশা করব, হাঁস পালন করব, সঠিক নিয়মে হাঁস পালবো, ভ্যাকসিনগুলো পরিপূর্ণভাবে তাদেরকে প্রদান করব, সঠিক তথ্য জেনে শুনে বুঝে আপনার হাঁসের বাচ্চা ও বড় হাঁস ক্রয় করুন। তারপরে আপনার সঠিকভাবে বুঝে শুনে দেখে আপনার নিজের হাঁস পালন করুন, তাহলে আপনারা এখান থেকে লাভ আশা করতে পারেন। নতুবা আপনার জন্য হাঁসের ব্যবসা নয় বলে আমি মনে করব। যদি আপনি মনে করেন যে আমার এগুলি কিছুই জানা দরকার নেই, আমি শুধু হাঁস কিনবো আর খাওয়াবো, তাহলে আপনি হাঁস পালন করতে পারবেন না। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।